হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মটনের লাল ঝোল। তার জন্য আমি মটনটা নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে এখন আমি মেখে নিব। দিয়েছি নুন পরিমাণ মতো, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, একটু একটু রেখে দিচ্ছি, রান্নাতে ইউজ করব। আর দিব কাশ্মীরি চিলি পাউডার, আর দিব সরষের তেল। এখন আমি দই দিব, লাস্টে দিব দই। 1 চামচের মতো টক দই দিয়েছি। এখন আমি খুব ভালো করে এটা মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর এখানে বাকি মশলাগুলো আছে, ছোট অল্প অল্প নুন পরিমাণ মতো, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, আর নিয়েছি গরম মশলা পাউডার, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা। আর আলু কেটে নিয়েছি, আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি, আলু দিয়ে বানাবো। এখানে আছে পেস্ট করা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, আর কুচি পেঁয়াজ আছে। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলা, দিয়েছি 3-4টে এলাচি, লবঙ্গ, আর গোলমরিচ, আর দিয়েছি সাদা জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়েছি পেস্ট করা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তারপর দিয়ে দেবো আমি কুচি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে ভেজে নেব। তো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব। দিয়েছি নুন পরিমাণ মতো, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এখন একটু জল দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যত কষানো যাবে তত টেস্টটা ভালো হয়। একটু জল দিয়েছে, জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তেল কিন্তু আমি সামান্য পরিমাণে দিয়েছি, কারণ মটনে অনেক তেল আছে, চর্বি আছে। আর মাখানোতে আমি দিয়েছিলাম সর্ষের তেল। এবার আমি মটনটাকে দিয়ে দিলাম। মটনটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে এবার ঢেকে দেবো আমি 5 মিনিটের জন্য। এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে। খুব ভালো করে কষিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে 3টে মতো সিটি দিব, ফটাফট হয়ে যাবে। পেনে করলে তো টেস্ট ভালো হয়, কিন্তু টাইমটা বেশি লাগে। যাদের হাতে টাইম থাকে তারা পেনে করাটাই ভালো হবে। নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব।
এবার ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে এসে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দেওয়া স্কিপ হয়ে গেছে। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আবার ঢেকে দিব। জল আমি ইউজ করিনি, জল মটন থেকে বেরিয়েছে। খুব ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম আমি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। তারপর ঢেকে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারে সিটিটা লাগিয়ে 3টে মতো সিটি দিয়ে নিয়েছি। তারপর দিয়েছি গরম মশলা পাউডার লাস্টে। হয়ে গেছে রেডি আমার। এবার ঢেকে দিব স্ট্যান্ডিং টাইম। তারপর সার্ভ করেছি মটনের লাল ঝোল। হেভি টেস্টি হয়, একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব